ঈদের এতদিন পরে আজকে আপনাদের সাথে ঈদের ব্লগটা শেয়ার করব। যদিও বা ভিডিওটা অনেক বেশি গুছালো না, তারপরেও ঈদের সারাদিন আমরা কি কি করেছি, কোথায় কোথায় গিয়েছি আপনাদের সাথে শেয়ার করব। যতই চেষ্টা করি না কেন একটা গুছানো ব্লগ শেয়ার করার জন্য, আসলে সবসময় সেটা হয় না। ঈদের ব্লগগুলো তো আরও বেশি হয় না, যেহেতু সারাদিনই আমাদের বাইরে বাইরে কাটে, তারপর অনেক ধরনের কাজ থাকে, সেজন্য পসিবল হয় না। যাই হোক, ঈদের দিন সকালবেলা রেডি হয়ে আমরা সবাই চলে গিয়েছিলাম নামাজে। নামাজে যাওয়ার আগে আমি কোনো ভিডিও রেকর্ড করতে পারিনি, কারণ এত তাড়াহুড়ার মধ্যে গিয়েছি। সবাই মিলে রেডি হতে হতে অনেক সময় লেগে গিয়েছিল। তারপরও আলহামদুলিল্লাহ সময় মতো নামাজটা ধরতে পেরেছিলাম। আমারটা দাও, আমারটা কই সালামে 100 টাকা। যাই হোক, নামাজ পড়ে বাসায় গিয়ে আমরা কিছু ছবি তুলেছিলাম, হালকা পাতলা ভিডিও করেছিলাম, সালামে নিয়ে অনেক দুষ্টামি করলাম। তারপরে চলে আসলাম আমাদের একজন ভাবির বাসায়, ফ্রেন্ডস কাম ভাবি, যেখানে কিনা আমাদের প্ল্যান ছিল সবাই মিলে একসাথে রান্না করে এখানে আমরা সারাদিন কাটাবো, সারাদিন থাকবো, মানে আমরা ক্লোজ যারা আর কি তারা। তো এসেই দেখি যে ভাবিরা অলরেডি এখানে লুচি ভাজা শুরু করেছে। আমি যদিও আস্তে আস্তে একটু লেট করে ফেলেছিলাম, কারণ বাসার মধ্যে আসলে সবার সাথে ফোনে কথা বলতে হয়েছিল, তারপরে যেহেতু ভিডিও করেছি সবকিছু মিলিয়ে আসলে দেরি হয়ে গিয়েছিল। আসার পর দেখি যে টেবিলে সব খাবার সার্ভ করে দেওয়া হয়েছিল। এত এত খাবার, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। সবাই মিলে আমরা এখানে একটু একটু করে বানিয়েছি। ঈদ প্রিপারেশন ব্লগে আপনাদের সাথে আমি দেখিয়েছিলাম যে আমি পার্টির জন্য রসমালাই বানিয়েছি। আমার রসমালাইটাও নিয়ে এসেছিলাম এখানে। আর এত খাবার ছিল, আসলে একসাথে এত খাবার দেখলে খাওয়াও হয় না আর কি। তারপরও ঈদ বলে কথা, টেবিলে ভর্তি খাবার না থাকলে কি আর হয়? আমরা বড়রা কিন্তু কাছের মানুষ পেলে তখন কিন্তু গল্প করতে করতে সময়টা কাটিয়ে দিতে পারি, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে আসলে একটু ডিফারেন্ট। যাই হোক, বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য ঈদের মধ্যে আমরা সবাই মিলে এখানে প্ল্যান করে এই জিনিসটা নিয়ে এসেছিলাম, ট্র্যাম্পোলিন, যেন ওরা সারাদিন এটার মধ্যে দৌড়াদৌড়ি করে খেলতে পারে। কিন্তু অসম্ভব গরম ছিল সেই দিনটাতে, বাচ্চারা বাইরে ঠিকমতো খেলতেও পারেনি। তারপরও আলহামদুলিল্লাহ ওরা ওদের মতো করে আনন্দটা করে নিয়েছে। এরপরে আমরা সবাই মিলে আসলে দুপুরের লাঞ্চটাও করে নিলাম। তারপরে যে একটু আড্ডা দিলাম, চা খেলাম। এরপরে আমি বাচ্চাদেরকে সালামিটা দেয়া শুরু করেছি। আসলে এগুলো কোনো শো অফ বা অন্য কিছু না। ঈদ সালামিটা ছোটবেলায় যেরকম আমরাও অনেক বেশি আগ্রহ নিয়ে বসে থাকতাম যে সবাই আমাদেরকে সালামি দিবে। এখন বড় হয়ে বাচ্চাদেরকে সালামি দেওয়ার মধ্যেও কিন্তু অন্যরকম একটা আনন্দ কাজ করে। আর বাচ্চারাও অনেক বেশি খুশি হয়। আমি প্রত্যেকটা বাচ্চার জন্য এখানে অল্প স্বল্প পরিমাণে কিছু সালামি রেখেছিলাম। এই কার্ডগুলো সহ বাচ্চাদেরকে দিয়েছি, যেন ওরা ঈদের আনন্দটাকে আরেকটু বেশি উপভোগ করে নিতে পারে সেইজন্য। আচ্ছা, এরপরে দুপুরে আমরা চলে গেলাম আমাদের আরেকজন ভাবির বাসায়। আমাদের ভাবি আমাদেরকে দাওয়াত দিয়েছিল ঈদের দিন দুপুরবেলা। তো আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে সবাই সবার গাড়ি না নিয়ে আমরা একটা কাজ করতে পারি, একটা বা ২টা ৩টা গাড়ি নিলে ওখানে আমরা সবাই মিলে ভাগাভাগি করে যেতে পারবো। যেহেতু এই বাসায় আমাদেরকে আবার ব্যাক করতে হবে, তো সেজন্য ছেলেরা যে ওদের মতো করে একটা বা ২টা গাড়ি নিয়েছে, যেখানে ওরা সবাই মিলে একসাথে গিয়েছে। আমরা মেয়েরাও ঠিক সেম থিংই করেছিলাম। ভাবির বাসায় এসে দেখি এত এত খাবারের আয়োজন করেছে মাশাআল্লাহ। আমি তো যেহেতু একটু দুপুরে আমরা দেরি করে এসেছি, মানে আমাদের আগে ভাবির আরো অনেক গেস্ট ছিল, তো সেজন্য ভালো করে আমি খাবারের ভিডিওটা করতে পারিনি। তারপরও ভাবি এত কিছুর আয়োজন করেছে, আমি ভাবলাম যে একটু ছোট্ট করে ভিডিওটা করে নেই। যদিও বা রোজার পরে হঠাৎ করে ঈদের দিন আসলে এত বেশি কিন্তু খাওয়া যায় না, তারপরেও যখন আমরা গেস্টকে ইনভাইট করি, গেস্টের সামনে কিন্তু খাবার দাবার তো পরিবেশন করতে হয়, তাই না? আমরা হালকা পাতলা একটু ভাবির বাসায় খেয়েছিলাম। এরপর সবাই মিলে আমরা বাইরে দাঁড়িয়ে ছবি তুলছিলাম। ঈদের দিন মেয়েরা যদি ছবি না তুলে তাহলে কিভাবে হবে, তাই না? সবাই মিলে আমরা এখানে ছবি-টবি তুলে তারপরে আমরা আবার চলে গিয়েছিলাম আমাদের আগের বাসায়। আর ওই বাসায় আমরা সবাই মিলে এত এত আনন্দ করেছি, ঈদটাকে এত বেশি আনন্দের সাথে সেলিব্রেট করেছি যেটা কিনা বলার বাইরে। আর ওইখান থেকে সন্ধ্যার সময় আমরা আমাদের আরেকজন ভাবির বাসায় গিয়েছিলাম, যিনি কিনা আমাদেরকে ঈদের দিন রাতের জন্য দাওয়াত করেছিল, মানে বিকাল থেকে। তো ওই বাসায় গিয়ে আমি আর কোনো ভিডিও বানাতে পারিনি, কারণ আমার কোনো এনার্জি ছিল না। জাস্ট ওখান থেকে আমরা এরপরে যে যার মতো বাসায় চলে গিয়ে